আপনি নিশ্চয়ই আমার মতো এই সমস্যায় পড়েছেন যে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য একটা অনেক সুন্দর করে থাম্বনেইল বানিয়েছেন, কিন্তু ওইটা যখন আপনি আপলোড দিতে গেলেন তখন দেখলেন যে ওইটার সাইজ 2 এমবির বেশি। তো আমরা যারা নতুন তারা তো বুঝতেই পারি না যে এইটা কিভাবে সলভ করব। আবার অনেকে আমরা এক্সপোর্ট দেওয়ার সময় ওইটার কোয়ালিটি কমিয়ে দিয়ে তারপর ওইটা এক্সপোর্ট দেই, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় আমাদের ওই ছবিটার কন্ট্রাস্ট এবং কালার চেঞ্জ হয়ে যায়। আবার অনেক সফটওয়্যারে তো ফাইলের সাইজ কমানোর অপশনও থাকে না। তো আপনি কিভাবে একটা ছবির সাইজও ছোট করবেন এবং এইটা মেক শিওর করবেন যে ওইটার কোয়ালিটিও যেন একদম সেম টু সেম থাকে, তা আমি আজকে এই ভিডিওতে আপনাকে বলবো। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, আমি এখানে ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তারপর তার অ্যাড্রেস বারে লিখবেন reduceimages.com। আমি এটার লিঙ্ক স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই অ্যাড্রেসে যাওয়ার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। ইমেজ রিসাইজ করার জন্য আরও অনেক ওয়েবসাইট আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, যেগুলো আমিও ট্রাই করেছি, কিন্তু অন্যগুলো থেকে আমার কাছে এই ওয়েবসাইটটা অনেক বেশি ইজি আর ইফেক্টিভ লেগেছে। এইটা আপনি সহজেই বুঝবেন যে আপনাকে কি করতে হবে, আর এই ইন্টারফেসটাও অনেক বেশি ক্লিন। প্রথমে আপনি একটা বক্স দেখতে পারবেন যেখানে লেখা সিলেক্ট ইমেজ, ওইটার উপর আপনি মাউস ক্লিক করবেন। তারপরে ফোল্ডার থেকে আপনার ছবিটি, যেই ছবিটি আপনি আপলোড দিতে চান, যেই ছবিটি আপনি রিসাইজ করতে চান, ওই ছবিটি আপনি সিলেক্ট করবেন এবং ওপেন করবেন। তাহলে ওই ছবিটা এইখানে আপলোড হয়ে যাবে। তারপর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, তাহলে এইখানে আপনি লেখা দেখবেন চুজ নিউ সাইজ অ্যান্ড ফরম্যাট। একদম প্রথমেই যে কাজটা আপনি করবেন, ফরম্যাটে পিএনজি সিলেক্ট করবেন। আপনি জেপিজিতেও রিসাইজ করতে পারবেন, কিন্তু আমি রেকমেন্ড করি আপনি পিএনজিতে করুন। এরপর আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি শুধু হাইট এবং ওয়েটস এর পার্সেন্টেজটা 100 থেকে একটু কমিয়ে দিবেন। তারপর রিসাইজ ইমেজ এই লেখাটার উপর ক্লিক করবেন। আমি এখানে 80% রাখছি। এরপরে ওই লেখাটার উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ছবিটা এখন কত এমবির হয়েছে। এটা এখনো 2 এমবির বেশি, তাই এইটার পার্সেন্টেজ আমি আরও একটু কমিয়ে দেব। এখন এইটা 2.03 এমবি, তো আমি আরও কিছু কমিয়ে দেব, 67% রাখবো। তো এখন আপনারা দেখছেন আমার ছবিটা 1.87 এমবি, যেইটা 2 এমবির কম। এইটা এখন ডাউনলোড করে আমি ইউজ করতে পারবো। তো আপনাকে যদি আমি এই ছবিটা দেখাই, ছবিটা দেখতে এরকম। আর আপনাকে যদি আমি অরিজিনাল ছবিটা দেখাই, এরকম আপনি দেখতে পাচ্ছেন যে রিসাইজ করার পরে এবং আগে দুইটা ছবি একদম সেম টু সেম, কোয়ালিটি একটুও ডাউন হয়নি। আপনি চাইলে ভিডিওর পেছনে গিয়ে দুইটা ছবি মিলিয়ে দেখতে পারেন। তো আজকের মতো এতটুকুই।